আমি তোমাকে কয়েকটা টার্ম পড়ে শোনাচ্ছি, যে বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলোতে এই মিসইউজ অফ ইনফ্লুয়েন্সের এই অ্যাকাউন্টগুলোতে যে টাকা দেওয়া পড়েছে সেই টাকা কোথা থেকে এসছে তারা সন্দেহ করছেন যে এক্ষেত্রে মিসইউজ অফ ইনফ্লুয়েন্স, ডিসঅনেস্ট ফিনান্সিয়াল ডিলিংস অ্যান্ড সাসপেক্টেড আনলফুল কালেকশন অফ মানি। মমতা তৃণমূলের বিপদ কি আরও বাড়ছে? এবার কি অ্যাকাউন্ট ফ্রিজ হবে? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শ্রেয়সী, এর আগে আমরা দেখলাম অরূপ বিশ্বাস তিনি তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন ব্যাংকের কাছে। এবার ঋতব্রত শিবির তারা থানায় এফআইআর করলো, কি বক্তব্য তাদের? দেখো, ঋতব্রত শিবিরে প্রায় 10 জন বিধায়ক, তোমাকে আমি জানিয়ে রাখি যে প্রায় 10 জন বিধায়ক, অর্থাৎ যে কালেকটিভ ব্লক তৈরি করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে বিরোধী দলনেতা, সেই কালেকটিভ ব্লকে প্রায় 10 জন বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যেই থানায় কমপ্লেন করলেন। কি সেই কমপ্লেন? সেই কমপ্লেনে তারা বলছেন যে এক্ষেত্রে তৃণমূলে একাধিক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে কিন্তু কার্যত দুর্নীতি, কাটমানি, এক্সটর্শন এই সমস্ত কিছুর কিন্তু টাকা এক্ষেত্রে জমা হয়েছে। ফলে সেই জায়গা থেকে অবিলম্বে অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হোক এবং শুধু ফ্রিজ করা নয়, তার ওপরে যেন সেক্ষেত্রে তদন্ত করা হয়, এমন দাবি জানিয়েছেন। কারা দাবি জানাচ্ছেন? যারা কিন্তু তৃণমূলের বিধায়ক এই মুহূর্তে রয়েছেন খাতায় কলমে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলে আসছেন তারাই হচ্ছেন তৃণমূল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত কিন্তু প্রায় 10 জন বিধায়ক তারা ইতিমধ্যেই থানায় কিন্তু এক্ষেত্রে কমপ্লেন করেছেন, এফআইআর করেছেন এবং সেক্ষেত্রে বিধাননগরে সেই এফআইআর ইতিমধ্যেই কিন্তু জমা পড়েছে। তোমাকে জানিয়ে রাখি যে অরূপ বিশ্বাস তিনি এই অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে যে চিঠি জমা দিয়েছিলেন গতকাল প্রকাশ্যে আসে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য ছিল যে অরূপ বিশ্বাস তাকে কিন্তু অনেকদিন আগেই সেক্ষেত্রে ট্রেজারার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে তিনি অ্যাকাউন্ট ফ্রিজ করার যে দাবি করছেন সেই দাবির কোনো যৌক্তিকতা নেই, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বা কালীঘাটের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু কার্যত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 10 জন তৃণমূলের খাতায় কলমে যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসই করছেন, যারা তৃণমূলের টিকিটে জিতে এসেছেন বিধায়ক হিসেবে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা বারবার বলেন যে তারাই কিন্তু হচ্ছেন আসল তৃণমূল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক প্রায় 10 জন বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যেই কমপ্লেন করলেন এবং এক্ষেত্রে তৃণমূলের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংকে রয়েছে সেই অ্যাকাউন্টগুলো, সেই একাধিক ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে তারা বলছেন যে এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কাটমানি, এক্সটর্শন কিংবা এক্ষেত্রে দুর্নীতির টাকা জমা পড়েছে বলেই তাদের মনে হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই অ্যাকাউন্টগুলো অবিলম্বে ফ্রিজ করা হোক, শুধু ফ্রিজ করা হোক না, এক্ষেত্রে নির্দিষ্টভাবে তদন্ত করা হোক, এমনটাও কিন্তু কার্যত তারা দাবি জানাচ্ছেন। ফলে নিশ্চিতভাবে যখন তৃণমূলের নিজস্ব বিধায়করাই এই অভিযোগ করছেন থানায়, তখন নির্দিষ্টভাবে বলাই যেতে পারে যে কার্যত এর কিন্তু অন্য একটা তাৎপর্য থাকতে চলেছে। সঙ্গে থাকো আমাদের শ্রেয়সী। এবং এটা বিপদ যে আরো বাড়ছে, মমতার শিবিরের বিড়ম্বনা যে আরো বাড়ছে সেটা বলাই যায়। তার কারণ এবার তৃণমূলের অ্যাকাউন্ট, বিপুল অঙ্কের টাকা তৃণমূলের অ্যাকাউন্টে রয়েছে এমনটাই দাবি এবং এই অ্যাকাউন্ট এবার ফ্রিজ করার দাবি। থানায় এবার এফআইআর হলো ঋতব্রত তৃণমূল শিবিরের তরফে। সেখানে একাধিক অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে সে অ্যাকাউন্টের দুর্নীতি, কাটমানির টাকা এবং এই টাকা রয়েছে বলে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হোক। থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে ঋতব্রত তৃণমূল শিবিরের তরফ থেকে। 10 জন বিধায়ক এই শিবিরের তারা গিয়ে থানায় এফআইআর করেছেন। থানায় গিয়ে এই একাধিক অ্যাকাউন্ট তৃণমূলের সেগুলো ফ্রিজ করার দাবি জানানো হয়েছে। এই অ্যাকাউন্টের যে সমস্ত টাকা রয়েছে সেখানে দুর্নীতি, কাটমানির টাকা রয়েছে, তাই এই টাকা যাতে এবার কেউ ব্যবহার করতে না পারে সেই আর্জি জানিয়ে এবার এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করার দাবি। থানায় এফআইআর করলেন ঋতব্রত তৃণমূল শিবিরের 10 জন বিধায়ক। আর এর আগে ব্যাংকের কাছে চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবি জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। কোষাধ্যক্ষ হিসেবে তিনি এই আর্জি জানিয়েছিলেন। তার বক্তব্য, তিনি কোষাধ্যক্ষ তৃণমূলের এবং তিনি ব্যাংকের কাছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান। আর তারপরই ঋতব্রত শিবির তৎপর তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি এবং তৃণমূলের অ্যাকাউন্টে দুর্নীতি, কাটমানির টাকা রয়েছে এই অভিযোগ নিয়ে একেবারে সরাসরি থানায় এফআইআর করলেন ঋতব্রত তৃণমূল শিবিরের 10 জন বিধায়কের। পর কি হবে? তৃণমূলের অ্যাকাউন্ট, এক বা একাধিক তৃণমূলের যে সমস্ত অ্যাকাউন্ট, দলীয় অ্যাকাউন্ট, সেই সমস্ত অ্যাকাউন্ট কি এবার ফ্রিজ হবে?
শ্রেয়সী, ঠিক এই জায়গাতেই প্রশ্ন। ও অরূপ বিশ্বাস একটি অ্যাকাউন্ট কোনো একটি ব্যাংকের কাছে গিয়ে সেটি ফ্রিজ করার দাবি জানিয়েছিলেন, কিন্তু এবার ঋতব্রত শিবিরের তরফে একাধিক অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের, সেগুলোকে ফ্রিজ করার কথা বলা হচ্ছে। চাপ কি বাড়ছে এবার মমতার তৃণমূল শিবিরের? দেখো, নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে চাপ বাড়ছে। তার কারণ এক্ষেত্রে অরূপ বিশ্বাসের যে চিঠি, সেই চিঠি যখন সামনে এসেছিল অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে, সেই চিঠিতে কিন্তু পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে কালীঘাটের তরফে স্পষ্ট বলা হয়েছিল যে অরূপ বিশ্বাস তিনি কিন্তু এই মুহূর্তে ট্রেজারার নন, তাকে ট্রেজারার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেক আগে, অর্থাৎ তিনি চিঠি যেদিন জমা দিয়েছেন তার আগেই তাকে ট্রেজারার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এক্ষেত্রে তিনি কি চিঠি দিচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য, সেই চিঠি কোনো গুরুত্ব নেই। কারণ এই অবিলম্ব তিনি যবে চিঠি জমা দিচ্ছেন তার আগেই কিন্তু এক্ষেত্রে তাকে ট্রেজারার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইটার পরে যখন আজকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে খাতায় কলমে তৃণমূলেরই বিধায়ক হিসেবে পরিচিত যারা রয়েছেন, কার্যত কিন্তু সেই সেরকম প্রায় 10 জন বিধায়ক, ঋতব্রত শিবিরের প্রায় সেরকম 10 জন বিধায়ক, এবং আমি তোমাকে বলছি যে আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তারা নির্দিষ্টভাবে তাদের একেবারে বিধায়কদের যে লেটার হেড প্যাড, সেই প্যাডে তারা চিঠি জমা দিচ্ছেন, এবং সেই প্যাডে নির্দিষ্টভাবে তারা স্পষ্ট বলছেন যে এই অ্যাকাউন্টগুলোকে, আমি তোমাকে কয়েকটা টার্ম পড়ে শোনাচ্ছি, যে বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলোতে এই মিসইউজ অফ ইনফ্লুয়েন্সের এই অ্যাকাউন্টগুলোতে যে টাকা জমা পড়েছে সেই টাকা কোথা থেকে এসছে তারা সন্দেহ করছেন যে এক্ষেত্রে মিসইউজ অফ ইনফ্লুয়েন্স, ডিসঅনেস্ট ফিনান্সিয়াল ডিলিংস অ্যান্ড সাসপেক্টেড আনলawful collection of money may have been routed and subsequently deposited accounts bearing number বলে একাধিক অ্যাকাউন্টের নাম্বার বলা হচ্ছে। অর্থাৎ কি বলা হচ্ছে যে অন্যভাবে ঘুরপথে অবৈধভাবে টাকা, দুর্নীতির টাকা, এক্সটর্শন মানে তোলাবাজির টাকা, কাটমানির টাকা কার্যত কিন্তু বিভিন্ন পথের মাধ্যমে এই অ্যাকাউন্টগুলোতে জমা পড়েছে, এমনটাই তারা অভিযোগ করছেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার দাবি, পুলিশ এক্ষেত্রে কি ব্যবস্থা নেয়? অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।